আজকের দিনটি ছিল একদমই অন্যরকম কারণ পরিবারের সবাই মিলে বাহিরে ঘুরতে গিয়েছিলাম, সাথে কিছু রজনীগন্ধা ফুলও নিয়ে এসেছি। দুদিন পরের সকালটাও ছিল আলাদা। যদিও শরীরটা বেশ অসুস্থ বোধ করছিলাম, তারপরেও ঘরের কাজ, ক্লিনিং, রান্না সব মিলিয়ে দিনটি পার করেছি। সেই সাথে আমি কি গিফট পেলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। সবাইকে আমি অনেক অনেক বেশি মিস করেছি। আসলে আমি এত বেশি ব্যস্ত, তার মধ্যে থেকে শরীরটা বেশ খারাপও হয়ে গিয়েছিল। তো ভিডিও রিলেটেড কিছু কথা আগে বলে নিই। আমি তো বাহিরে ঘুরতে গিয়েছিলাম ফ্যামিলির সবাই মিলে। তো সেখান থেকে কোল্ড কফি আর স্মোকি স্যান্ডউইচ আমরা অর্ডার করেছিলাম। সেটা খেয়ে আস্তে আস্তে রাত হয়ে যায়। পরে সেখানে কিছু ফুলের দোকান সামনে ছিল। আর আমার তো বেশ পছন্দ রজনীগন্ধা, কারণ এটার স্মেলটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। পরে ভাবলাম যে এটা কিনে নিই। তো কিনে নিয়ে আসছি সাথে করে। আর এদিকে ভাবলাম যে পানিতে রেখে দিই, যে কয়দিনই থাকে। মোটামুটি ২-৩ দিন ভালোই থাকবে আশা করা যাক। তো ফুল আনার পর থেকে বারে বারে এটার স্মেল আমি নিচ্ছিলাম আর কি। আর এটা যেখানে রেখেছি পাশ দিয়ে হাঁটলেই একদম এত সুন্দর একটা স্মেল ছড়াচ্ছিল চারিদিকে, মানে আমার তো খুবই ভালো লাগতেছিল। আমার মতো কাঁচা ফুল আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসলে ১ দিন পর পর কি ২ দিন পর পর আগে ভিডিও দিতাম, কিন্তু এখন সেটা করতে পারতেছি না আসলে। আপনাদের আসলে এভাবে বলাও হচ্ছে না। তো যাই হোক, এটা ২ দিন পরের ভিডিও। বললামই তো শুরুর দিকে যে আমি অনেক অসুস্থ ছিলাম। হঠাৎ করেই কেন যেন আমার ঘাড়ে প্রচণ্ড রকমের ব্যথা ছিল। তো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। মনে মনে ভাবতেছিলাম যে আল্লাহই জানে যে হাই প্রেশার কিনা। তো ব্যথাটা কোনো রকমে কমেছে। মানে সারাদিনই ছিল ব্যথাটা। রাতের দিকে একটু ভালো বোধ করছিলাম। আর ইদানিং তো বাহিরে বেশ কিন্তু কড়া রোদ ওঠে। আর এই রোদে একদমই ক্লান্ত। আসলে আশেপাশের মানুষও দেখলাম বেশ অসুস্থ হয়ে যাচ্ছে। বেশিরভাগই জ্বর শোনা যাচ্ছে। বলা চলে একটা ভাইরাস আর কি। তো দেখলাম গাছগুলো মোটামুটি ঠিকঠাক আছে। আগের দিন পানি দিয়েছিলাম, এর জন্য আজকে আর পানি দিব না। মাটিটা মোটামুটি ভিজাই ছিল। আর প্রতিদিন সকালবেলা উঠে তো আমি গরম পানি খাওয়ার চেষ্টা করি আসলে। যদিও অনেক সময় কাজের ব্যস্ততার কারণে ভুলে যাই। আর ২ দিন পরে দেখেন আমার ফুলগুলোর অবস্থা একদম সব ঝরে পড়ে যাচ্ছে। তো এই ফুলগুলো ইচ্ছা আছে আমি শুকিয়ে যত্ন করে রেখে দিব। জানি না আবার কি হয় আর কি। কদিন ধরে কিন্তু আমার মনটাও বেশ খারাপ। কী কারণে খারাপ, সেই খারাপের কারণটাও আমি খুঁজে পাচ্ছি না। মাঝে মাঝে তো ইচ্ছে করে যে সবকিছু ছেড়ে নিজে নিজে দূরে কোথাও একা চলে যাই। তো তখন মনে হয় একা থাকলে বা একা ঘুরে আসলে আমার হয়তোবা ভালো লাগবে। তো এই ভালো লাগার ওষুধ আসলে আমি জানি না আসলে কি আছে। আপনাদের কি কোনো জানা আছে কিনা? তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, একটু মজা করলাম আপনাদের সাথে। আর এদিকে আমি গরম পানিটা খেয়ে নিচ্ছি। আর আমার রুমে তো বেশ রোদ আসে, সকালের রোদটা। আমি চেষ্টা করি কিছুক্ষণ এই রোদটাতে বসে থাকার জন্য, মানে সময় কাটাই। এই রোদটা কিন্তু বেশ উপকার, আমরা সবাই জানি। এখন চলে আসলাম কিচেনে। যদিও আমি অফ ক্যামেরাতেই নাস্তাটা করে নিব। আজকে নাস্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করব না। ভিডিওর এই পর্যায়ে যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন সবাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সেই সাথে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন। কিচেনে টুকটাক গুছিয়ে তারপর আমি ওয়াগন গুছাতে চলে যাব। গেস্ট আসার পরে যেই কাজগুলো জমে থাকে সেটা এই যে কুকারিজের আইটেমগুলো, যেই পার্টগুলো নামানো হয়। আম্মু বারে বারে বলতেছিল যে এই জিনিসগুলো আমাকে গুছিয়ে দিয়ে যাবে। তো সেই সময় আসলে হয়ে ওঠেনি। ওনারা আসছিল একদম কম সময়ের মধ্যেই। কিছুদিন থেকেই কিন্তু চলে গিয়েছে। তো আমি সবকিছু সুন্দরভাবে এখন গুছিয়ে নিব। এই জিনিসটা না গুছাতে আমার কাছে বেশ ভালোই লাগে। যদিও আগেই গুছিয়ে নিতাম, কিন্তু অসুস্থতার জন্য পারিনি। আর এগুলো যদিও পানি ঝরেছিল, যেহেতু ২ দিন ধরে বাহিরে পড়েছিল, ভাবলাম টিস্যু দিয়ে মুছে তারপর এগুলো ওয়াগনে রেখে দেই।
ঘর গুছাতে গুছাতে একটা কথা মনে হলো, হিংসা কিন্তু মানুষের বড়ই অদ্ভুত একটা জিনিস। আপনি যদি কারো কোনো ক্ষতি নাও করে থাকেন, কিন্তু তারপরেও দেখবেন কেউ কেউ আপনার ভালো থাকাটা মেনে নিতে পারবে না। কিন্তু একটা কথা আমি সবসময়ই মনে করি যে অন্যের হিংসা নিয়ে গুরুত্ব না দিয়ে নিজের ভালো থাকার গুরুত্বটা সবচাইতে বড় জিনিস। কে কি করলো বা কে কি মনে করলো সেটা আসলে আপনি না ভাবলেই চলবে। তাহলে কিন্তু জীবনে অনেক দূর আগানো সম্ভব। আমি মনে করি আল্লাহ আমার জন্য যেটা রেখেছেন সেটা কেউ চাইলেও কেড়ে নিতে পারবে না। আসলে কিছু ব্যাপার নিয়ে আমি খুবই ডিপ্রেশনে আছি। এর জন্যই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এদিকে হচ্ছে কাজগুলো শেষ করে তারপর আমি এখন হচ্ছে ছেলেকে একটু মাল্টার জুস করে দিব। সে হচ্ছে মাল্টার জুস খেতে চাচ্ছে। তো ভাবলাম আগে ওকে করে দিয়ে নিই, তারপরে আমি অন্যান্য কাজ গুছিয়ে নিব। তো এদিকে হচ্ছে ওয়াগনের উপরে দেখলাম একটু ধুলো জমেছিল। পরে আমি সেটাও হচ্ছে সুন্দর করে হচ্ছে ক্লিন করে নিলাম। বাদবাকি হচ্ছে যা যা কাজ ছিল আমি সেগুলো অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি। তো আমার মাস্টার বেডরুমের হচ্ছে যে নতুন বেডশিট কিনেছি মাস্টার বেডরুমের জন্য, সেটা তো বিছানোর পরে আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে বিছানা গুছানোর সময় আপনাদের সাথে সেই ফাইনাল লুকটা শেয়ার করি। ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আমার বিছানাটা গুছানো হয়নি আজকে। আমি অন্যান্য কাজ সেরে নিয়েছি। তারপরেই বিছানা গুছাতে এসেছিলাম আসলে। তো এদিকে এই কাজটা হয় তখনই যখন আমার ছেলে হচ্ছে মানে দেরি করে ঘুম থেকে উঠে। আমি তো আগেই উঠি। অনেক সময় দেখা যায় আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে যায়। তখন বিছানাটা গুছিয়ে ফেলি। তো দেখা যায় ও যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠে, এর মাঝে কিন্তু আমি অন্যান্য কাজগুলো গুছাতে শুরু করে দেই। তখন আর রুমে আমার আসলে আসা হয় না। তো সেই কাজগুলো শেষ করে পরে রুমে আসলাম। তো দেখলাম ড্রেসিং টেবিলের উপরেও হচ্ছে বেশ ধুলো পড়েছিল। সেগুলো ক্লিন করে নিলাম। তো সবকিছু গুছিয়ে সুন্দর করে এখন রুমের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রুমের ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে। এখন আমি যে গিফট পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার যে বড় বোন, ও অনেকদিন আগেই হচ্ছে আমার জন্য এই ড্রেসটা কিনে রেখেছিল। তো সেটা ও আসবে বলে আর হচ্ছে পাঠানো হচ্ছিল না। ও আসার সময় হচ্ছে নিয়ে আসার কথা ছিল। তো ও তো এর মধ্যে আর আসেনি। পরে আম্মুকে দিয়ে হচ্ছে ড্রেসটা পাঠিয়ে দিয়েছে। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ব্লকের 3 পিস এমনিতেও আমার খুবই পছন্দ। তো পুরোপুরি আসলে খুলে দেখালাম না। তো দেখা যায় ভাঁজ করাটা একটা ঝামেলা হবে। তো এর জন্য আমি একটু আধটু খুলে আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ড্রেসটা কেমন হয়েছে। কালারটাও দেখে আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তো এই তো এখন আমি আবার গুছিয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে হচ্ছে এখন কিচেনে চলে আসলাম। তো কিচেনে আমার অবস্থা খুবই খারাপ আসলে। তো যেই জিনিসটা আসলে ক্লিন করা মেইনলি দরকার সেটা হচ্ছে চুলা। গেস্ট যাওয়ার পর আমি আর চুলাটা ডিপ ক্লিন করিনি এভাবে। তো যেহেতু অনেক রান্নাবান্না হয়েছে, চুলার উপরে অনেক প্রেশার গিয়েছে। তো দেখা যায় অনেক কিছু পড়েছেও চুলাতে। ওইভাবে আমার আর ক্লিন করা হয়নি। তো ভাবলাম আজকে রান্না করার আগে চুলাটা আমি আগে সুন্দরভাবে একদম ক্লিন করে নিই। তারপরে হচ্ছে রান্না শুরু করব। কারণ দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রান্না করতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি চেষ্টা করি সবসময় হচ্ছে সবকিছু ক্লিন করে তারপর রান্না করার জন্য। কারণ এতে আমার মধ্যে একটা মানে এনার্জি কাজ করে আর কি। আজকে দুপুরের রান্নায় তেমন কোনো ঝামেলা করার ইচ্ছা নেই, মানে সহজ রান্নাটাই করব। কারণ ইদানিং তো বেশ গরম পড়ে। তো রান্নাঘরে তো আসলে আরও বেশি গরম লাগে। আমি কিন্তু এসেই হচ্ছে ভাতটা রাইস কুকারে বসিয়ে তারপর চুলাটা ক্লিন করতে দিয়েছিলাম আসলে। তো এইদিকে দেখলাম চুলা ক্লিন করতে করতে ভাতও হচ্ছে পাক উঠে গিয়েছে। তো ঢাকনাটা সরিয়ে দিলাম। এই তো চুলাটা আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর আজকের দুপুরের মেনুতে থাকবে হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে মাছ আমি ঝোল করে রান্না করব। সেই সাথে একটা ভাজি করব গাজর, আলু আর বরবটি দিয়ে। সেই ভাজিটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। শীতের সময় তো এই ভাজিটা অনেক খাওয়া যায়। তবে ঢাকাতে তো সব সবজিই পাওয়া যায়, আসলে 12 মাসই পাওয়া যায়।
তো মাঝে, মাঝে আসলে এনে খাওয়া হয়। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে রসুন বাটা দিয়েছি। মাছের রান্নাতে তো আমরা আদা বাটা খাই না। তারপরে এক, এক করে গুঁড়া মসলাগুলা এখানে এড করে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধইনার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া। তারপরে লবণ দিয়ে পরিমাণ মতো মসলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে। যেহেতু টমেটো রান্না হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আর আলুটা আমি এর জন্য আগে কষিয়ে তারপর হালকা সিদ্ধ করে নিব। না হলে দেখা যাবে একসাথে রান্না করতে গেলে আলু সিদ্ধ হতে যেয়ে টমেটোটা গলে যাবে। গ্যাস থাকাকালীন তো টানা হচ্ছে মাংস, পোলাও এ জাতীয় খাবারগুলো একটু বেশি খাওয়া হয়েছে, মানে রিচ ফুডটা খাওয়া হয়েছে। আর এদিকে তো আমি ডায়েটের চিন্তা ভাবনাই ছিলাম আসলে, কিন্তু আসলে হয়ে ওঠেনি। এর মাঝে কিন্তু খাবার-দাবার আমি খেয়ে ফেলেছি। কিছুই করার নেই আসলে। ওইভাবে আসলে মেইনটেইন করতেই পারতেছি না। কিন্তু চেষ্টা করছি আসলে। জানি না কতদূর যেতে পারবো। তবে মাংস খেতে, খেতে একদমই বোরিং ফিল করছি। মাঝে কিন্তু শুধু ভর্তা ভাতও খেয়েছিলাম। তো আর তো ভর্তা আসলে চলবে না। আমরা তো মেয়েরা হলে দেখা যায় কি যেকোনো জিনিস একটা দিয়ে খেতে পারি। কিন্তু ছেলে মানুষের সেটা আর হয়ে ওঠে না। তো ভাবলাম আজকে একটু মাছ রান্না করে নেই। আর ইহানের বাবার তো টমেটো দিয়ে মাছ খুবই পছন্দ। টমেটো আর আলু আমি কষাতে দিয়ে পাশের চুলায় এখন ভাজিটা বসিয়ে দিব। এদিকে আমি ঝুল দিয়ে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম। এই ভাজিটাতে আমি সামান্য পরিমাণে একটু মসলা ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি দিয়ে রসুন বাটা দিয়েছি। সাথে একটু জিরার গুঁড়া হালকা পরিমাণে, সাথে ধইনার গুঁড়া, তারপর লবণ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো তারপরে হচ্ছে কেটে রাখা ভাজিটা দিয়ে দিলাম। আর এইদিকে তো আমার মাছ রান্নাও অলরেডি হয়ে গিয়েছে। তো শেষে আমি একটু এখানে পাঁচফোড়নের গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি। আমি ভাজিতেও হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া আমি হচ্ছে হালকা করে একটু অ্যাড করে দিব। তো কথা বলতে, বলতে তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো তো আমার বিদায় নিতে হবে। আপনাদের সাথে অনেক গল্প করে নিলাম। সবাই ভালো থাকবেন আর দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।